সাম্প্রতিক অস্থিতিশীল ঘটনা বিভেদ বিভাজন উস্কে দেওয়ার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনকে স্মরণ করতে এই আলোচনার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সভায় বিএনপির মহাসচিব বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন মিলন, 2024-এ এসেও ভোটাধিকারের জন্য কথা বলতে হচ্ছে। সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, সংকট মুহূর্তে প্রয়োজন ঐক্য। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমিও তো চাই না। আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন, বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। দায়িত্বশীল জায়গায় থেকে হঠকারী বক্তব্য না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আলোচনায় দলের অন্য নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। এর আগে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ মিলন চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।